তৃণমূল সরকারের পতন ঘটাতে বাম কংগ্রেস তৃণমূলের বিবেক সম্পন্ন হিন্দুদের আহ্বান মিঠুন চক্রবর্তীর। বাম ও কংগ্রেসের মধ্যে হিন্দুরা তৃণমূল সরকারের পতনে একজোট হন। নদিয়ার বেতাইয়ে পরিবর্তন সংকল্প সভা থেকে আহ্বান মিঠুন চক্রবর্তীর। দুর্নীতিগ্রস্ত হিন্দুরাই তৃণমূলের সঙ্গে যুক্ত, আক্রমণ বিজেপির তারকা নেতার। আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, কমিউনিস্টের মধ্যে যদি কেউ হিন্দু থাকেন, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন, তারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। এবং তৃণমূলের মধ্যে যদি কোনো হিন্দু ছেলে থাকে, হিন্দুরা থাকে, যাদের মধ্যে বিবেক আছে, যারা দুর্নীতি করে না, তাদেরও রিকোয়েস্ট করছি আপনারাও আসুন। আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে এই সরকারের পতন ঘটাই। শুনলেন মিঠুন চক্রবর্তী যেটা বলছেন যে তৃণমূল সরকারের পতন ঘটাতে বাম কংগ্রেস তৃণমূলের বিবেক সম্পন্ন হিন্দুদের একজোট হতে হবে। তা নিয়ে কুণাল ঘোষ কি বলছেন শুনুন। একজন দলবদলু, এক বিশ্বাসঘাতক, বেঈমান, কোন বছরে কোন তারিখে কোন মাসে কোন দলে থাকে তার নেই ঠিক, একের পর এক দলবদল করেছেন নিজের স্বার্থে। ফলে মিঠুন চক্রবর্তীর মতো গিরগিটি, নির্লজ্জ, বেঈমান, সুবিধাবাদী দলবদলু, নিজে জানে না কোন বছরের কোন মাসের কোন তারিখে কোন দলে থাকবে, ওর কথার কোনো বিরুদ্ধে নেই, নিজের ধান্দার জন্য বিজেপিতে গেছে, ও বিজেপিকে একটুও ভালোবাসে না। অবজারভারের আদলে তৃণমূলের জেলা ভিত্তিক কোঅর্ডিনেটর নিয়োগ, পার্টির চোখ কান হিসেবে কাজ করবেন কোঅর্ডিনেটররা, এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর কি তথ্য রয়েছে আমি জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছ থেকে। কৃষ্ণেন্দু, দেখো, বিজেপি যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন প্রচারের জন্য, এখনো বিধানসভা ভোট ঢের বাকি, কিন্তু প্রচারের একটা প্রাক প্রস্তুতি শুরু হয়ে গেছে। তৃণমূলের তরফ থেকেও সেই প্রচারের প্রাক প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং কদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে বাংলার উন্নয়নের বা তৃণমূল সরকারের উন্নয়নের যে কর্মসূচি সেটা দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার কথা বলেছেন এবং সেখানেই তিনি উল্লেখ করেছেন যে জেলা ভিত্তিক কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে এবং তারা পার্টির চোখ কান হিসেবে কাজ করবে, অর্থাৎ যে প্রচার চলছে তার চোখ কান হিসেবে কাজ করবে কোঅর্ডিনেটররা। আজকে তৃণমূলের তরফ থেকে সেই কোঅর্ডিনেটরদের তালিকা তৈরি করা হয়েছে এবং 35টি যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলায় জেলা ভিত্তিক বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ভিত্তিতে প্রায় 100 জনের উপর কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে বীরভূমের ক্ষেত্রে কিন্তু কোনো কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়নি এবং সেখানে বলা হয়েছে যে কোর কমিটি আছে সেই কোর কমিটি কাজ চালাবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে নন্দীগ্রামে যেখানে বিধায়ক হচ্ছেন শুভেন্দু অধিকারী, সেখানে কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে এবং ভবানীপুর যেখানে বিধায়ক স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পোর্ট যেখানে বিধায়ক ফিরহাদ হাকিম, সেখানে নিয়োগ করা হয়েছে কোঅর্ডিনেটর হিসেবে প্রিয়দর্শিনী হাকিমকে। কুণাল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর কলকাতার 2টি বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর হিসেবে, জোড়াসাঁকো এবং চৌরঙ্গি। এইভাবে জেলা ভিত্তিক এবং বিধানসভা কেন্দ্র ভিত্তিক কোঅর্ডিনেটর গোটা রাজ্য জুড়ে নিয়োগ করা হয়েছে। অনেক প্রবীণ নেতা আছেন, নবীন নেতা আছেন এবং অনেক নতুন নেতারা আছেন এবং এই কোঅর্ডিনেটরদের কাজ হবে যে কিভাবে প্রচার হবে এই বিধানসভা নির্বাচনের আগে, সেই জেলা ভিত্তিক প্রচার সেটা পার্টির তরফ থেকে চোখ কান হিসেবে তারা কাজ করবেন, অর্থাৎ তাদের মারফত তথ্য নেবেন। তুমি জানো যে আগে যখন কয়েক বছর আগেই যে অবজারভার পোস্ট ছিল এবং কয়েকজনকে দায়িত্ব দেওয়া হতো বিভিন্ন জেলার অবজারভার হিসেবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ কান হিসেবে কাজ করতেন এবং সেই ফর্মুলা মেনেই এবার একদম আরো নিচের স্তরে গিয়ে অর্থাৎ জেলা ভিত্তিক এবং তার উপরে বিধানসভা ভিত্তিক বেশ কয়েকটা একাধিক বিধানসভা ধরে একজন কোঅর্ডিনেটর নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল এবং সেই তালিকায় আজকে প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।